নমস্কার বন্ধুরা, আজ সন্ধ্যের টিফিনে বানিয়ে ফেললাম চাউমিন বানানোর জন্য প্রথমে আমি চাউমিনটাকে সেদ্ধ করে নিলাম। তারপরে জল থেকে ছেঁকে আমি ফ্যানের তলায় সাদা তেল মাখিয়ে রেখে দিলাম। আমি কিন্তু আর চাউমিনে ঠান্ডা জল ব্যবহার করি। এরপরে আমি একটা ডিম ভেজে নিলাম। আমি এগ চাউমিন করব তাই। আর আমি কিছু সবজি নিয়েছি, আলু, গাজর কেটে রেখেছি, ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি। আমি এই সবজিগুলো দিয়েই বানাবো। আপনারা চাইলে আলুটা অ্যাভয়েড করতে পারেন, এর মধ্যে বাঁধাকপি, বিনস কুচি দেওয়া যেতে পারে। আমার আলু দিয়ে ভালো লাগে, তাই একবার এইভাবে বানিয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। এরপরে কড়াইতে তেল গরম করে দিয়ে দিলাম আলু, গাজর কুচিটা হালকা ভেজে, তারপরে ক্যাপসিকাম কুচিটা দিয়ে নিলাম। এরপর এটাও হালকা ভেজে তার মধ্যে আমি একটুখানি লবণ দিয়ে দিলাম। এবার আমি লবণটা দিয়ে সব কিছু ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা অ্যাড করে দিলাম। সবসময় তো দোকান থেকে কিনে খাওয়া সম্ভব হয় না, আর দোকানেরটা খাওয়া রোজ ভালোও না, তাই বাড়িতে এইভাবে বানিয়ে খেলে সেটাই সব থেকে ভালো হয়। আচ্ছা, সব কিছু আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি চাউমিনটা দিয়ে দিলাম, যে চাউমিনটা আমি সিদ্ধ করে ফ্যানের তলায় তেল মাখিয়ে রেখেছিলাম। দেখুন চাউমিনটা আমার কতটা ঝরঝরে আছে, চাউমিনটা কিন্তু গলে যায়নি। এরপরে আমি দিয়ে দিলাম একটু সয়া সস, আর দেব সামান্য একটু টমেটো সস। এবার আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন সয়া সস দেওয়াতে কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আর চাউমিনের সেই সাদা কালারটা আর নেই। আর আমি দেব একটু ম্যাগি মশলা, এতে টেস্টটা আরও বেশি বেড়ে যায়। জানেন, এই উত্তরবঙ্গে আমি আছি যে কদিন, আমি একটা জিনিস দেখছি, এখানকার চাউমিনগুলো না কেমন হলুদ, তো খেতেও আমার খুব একটা ভালো লাগে না। আমার এই সাদা চাউমিনটাই ভালো লাগে। তো যাই হোক, এরপরে আমি যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমটা আমি লাস্টে অ্যাড করে দিলাম। এরপরে একটু নাড়াচাড়া করে আমি গ্যাসটাকে অফ করে দিলাম। আমার চাউমিনটা রেডি। নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবেন, ভালো লাগবে।